আসসালামু আলাইকুম। আজ বুধবার 10ই আশ্বিন 21শে রবিউল আওয়াল 25শে সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। এ সময় জো বাইডেন তার সরকারের এই সমর্থন ব্যক্ত করেন। বৈঠকে ড মোহাম্মদ ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ড মোহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো সাহায্যে সরকারের পাশে থাকার আশ্বাস দেন। জো বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরকেও যুক্তরাষ্ট্র সরকারের পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপর বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্প শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। রাজশাহী মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক বিষয়ে মহানগরীর বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় পুলিশ কমিশনার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে আরএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানান। পূজা মণ্ডপগুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও বাহির লাইন রাখার এবং পূজা মণ্ডপ পুরুষ ও মহিলা আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ প্রদান করেন যাতে করে দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা মণ্ডপ দর্শন করতে পারে। 5ই আগস্ট রাজশাহী মহানগরীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনার এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। আসামি রবি মহানগরীর মতিহার থানার বিনোদপুরের আজিজুল ওরফে হাবলের ছেলে। আরএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, গত 5ই আগস্ট নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আসামিদের ছড়াগুলিতে মঈনুল ইসলাম সহ কয়েকজন আহত হয়। এই ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়। ওই মামলায় রবি এজাহারভুক্ত 4 নম্বর আসামি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় 9টি মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চাকরি স্থায়ীকরণ সহ 7 দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা। গতকাল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি থেকে বিগত সরকারের আউটসোর্সিং নীতিমালা বাতিল, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বয়স শিথিল করে চাকরিতে বহাল রাখা সহ 7 দফা দাবি জানানো হয়। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেন ভুক্তভোগীরা। এর আগে মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আউটসোর্সিং ও দৈনিক মজুরির ভিত্তিতে প্রায় 1000 কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করছেন। অল্প বেতনে তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। জনবল কম থাকায় তাদের অতিরিক্ত শ্রম দিতে হয়। বিনিময়ে তাদের কোনো অতিরিক্ত পারিশ্রমিক দেয়া হয় না। তাই চাকরি স্থায়ী করার দাবি জানাচ্ছেন তারা। জাতি গঠনে নারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে নাটোরের গুরুদাসপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস এই সমাবেশ আয়োজন করে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এই বৈঠক আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। বিভিন্ন পেশার শতাধিক নারী বৈঠকে অংশগ্রহণ করেন। জেলা তথ্য অফিসার জানান, বাল্যবিবাহ, যৌতুকরোধ, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন বিষয়ক সমসাময়িক বিভিন্ন ইস্যুতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খেলার খবর ফুটবল। চাঁপাইনবাবগঞ্জের নাচল স্টেশন মাঠে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে মল্লিকপুর ডন ফুটবল দল।
তারা ৬-৩ গোলে গুঠোইল ফুটবল একাদশকে পরাজিত করে। আজকের খেলায় মুখোমুখি হবে খলসি ফুটবল দল বনাম ইসলামপুর স্পোর্টিং ক্লাব। স্থানীয় শ্যামলী সংঘ আয়োজিত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৫ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৮। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।